অর্নি, আপনার কাছে একটু আসি, কেননা অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল যে ডাকসুর সংস্কার করে তারপরে হচ্ছে নির্বাচনের কথা, কিন্তু সেটি তো প্রত্যাশিত সংস্কার, আপনারা যেটা চিন্তা করেছিলেন সেটি হয়নি। আপনার কাছে এই নির্বাচনের যে তফসিল ঘোষণা হলো, এখন পর্যন্ত আপনার আসলে মন্তব্যটা কি? দেখেন, প্রথমেই ধন্যবাদ সবাইকে যারা শুনছেন। আমি ছাত্র ইউনিয়ন করছি, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পোস্টে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ধরেন আমরা যখন জুলাই আন্দোলন করেছি তখনের পর থেকেই আমাদের কি ধরনের আসলে মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেখানে আসলে অংশগ্রহণ করি যে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাব। তো গণতান্ত্রিক রূপান্তরের পথে আসলে এই ছাত্র সংসদগুলো দেওয়া বা হচ্ছে জাতীয় নির্বাচন বা নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি করে, এগুলো কিন্তু আসলে গণতান্ত্রিক রূপান্তরের অংশ। এবং সেই পথে আসলে যদি বলতে চাই যে আসলে ডাকসু নির্বাচনে যে তফসিল ঘোষণা হয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে প্রশাসন একটি চেষ্টা চালাচ্ছে যে ডাকসু একটি ছাত্র সংসদ আমাদের সামনে উপহার দেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে আসলে প্রশ্ন থেকে যায় যে ছাত্র সংসদ আমরা আসলে এতদিনের দাবির ফসল, এই ছাত্র সংসদটি আসলে শুধুমাত্র একটি সামাজিক ক্লাব হিসেবে থাকবে নাকি আসলে সেই রাজনৈতিক যে যে প্রবাহের জায়গাটি, যে বিশ্ববিদ্যালয়ের যে নীতি নির্ধারণী পর্যায়ে যে ডাকসু বা একটি ছাত্র সংসদ যে সেই পর্যায়ে তারা যে অংশগ্রহণ করতে পারবে, সেই বিষয়টির জন্য আসলে ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের সংস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানবেন যে ডাকসুর যে গঠনতন্ত্র সেই অনুসারে আপনার প্রেসিডেন্ট হয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি। এখন আমরা তো জানি যে এখন হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এরপরে হচ্ছে নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার আসার পর আমরা যেটা দেখেছি শিক্ষকদের মধ্যে পলিটিক্সের ফলে যেটা দেখা যায় ভিসি আসলে ক্ষমতাসীন দল থেকে নির্বাচিত হওয়ার একটি প্রবণতা বেশি দেখা যায়। এবং তখন আসলে এই ডাকসু কি তখন ক্ষমতাসীনদের বা হচ্ছে বহিস্থ যে ক্ষমতার প্রভাব, যে প্রবাহ, সেটি থেকে মুক্ত থাকবে কিনা সেই বিষয়ে তো আমরা নিশ্চয়তা পাচ্ছি না। সেই সাথে ধরেন যে আপনার আরো আমাদের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আরো অসংখ্য দাবি ছিল যে সংস্কার প্রস্তাবনা, যেগুলো করলে আসলে সেই গণতান্ত্রিক রূপান্তরের পথে আমাদের এগিয়ে যাওয়া সহজ হতো। ধরুন আমাদের বিশ্ববিদ্যালয়ের 50%-এর অধিক শিক্ষার্থী অনাবাসিকদের জন্য আসলে শুধু সেন্ট্রাল ডাকসু ছাড়া আসলে তেমন কোনো যে ছাত্র সংসদ নেই। হলের জন্য, আবাসিকদের জন্য হল সংসদ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনুষদ ভিত্তিক ডাকসুর কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে মানে সিন্ডিকেটের হাত থেকে আসলে যে ক্ষমতার প্রবাহ সেটিকে সরিয়ে সিনেটের হাতে ক্ষমতাটি দেওয়া এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করা। সিন্ডিকেট নিয়ে আমাদের প্রথম থেকেই হচ্ছে সমস্যা আছে, কারণ সিন্ডিকেট তো একটি বায়বীয় বিষয়। সিন্ডিকেটে আসলে মানে সিন্ডিকেটে সব সিদ্ধান্ত পাশ হয়ে আসে, কিন্তু সিন্ডিকেট ধরা ছোঁয়ার বাইরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বা সংগঠনগুলোর জন্য। তো এখানে আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব যাবে কিনা এই বিষয়গুলো সম্পূর্ণ ইগনোর করে যখন তফসিল দেওয়া হয়, সেই তফসিল দেওয়াকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আসলে আমরা যে ধরনের ছাত্র সংসদ চাই, আমরা যে গণতান্ত্রিক রূপান্তর চাই, সেই রূপান্তরের পথে এই প্রক্রিয়া দিয়ে আসলে ছাত্র সংসদ নির্বাচন করেও, ছাত্র সংসদ নির্বাচিত হয়েও সেটি আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটি নিয়ে আপনি